শোনেন, এখন থেকে 10 বছর আগে বাংলাদেশে হেপাটাইটিস বি ভাইরাস রোগে 30,000 রোগী মারা যেত। কত হাজার? 30,000। আর এখন বর্তমানে প্রতি বছর বাংলাদেশে 5 লক্ষ লোক মারা যায় হেপাটাইটিস বি ভাইরাস HBsAg পজিটিভ। এই রোগে 5 লক্ষ মানুষ মারা যায় এখন বর্তমানে। মারা যাওয়ার সংখ্যা কমছে না বাড়ছে? কারণ কি তা তালাশ করে পাইছেননি? কারণ হলো 1 নম্বর খাওয়ার 1 নম্বর তেল সাল্লিয়া যান। এই 2 নম্বর খাবার খাইতে খাইতে লিভার নষ্ট হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? এই বাজারের নাইলুটিকা খান আপনারা? এই নাইলুটি খান, ফার্মের মুরগি খান, ফার্মের ডিম খান, তারপরে কিসের বলো তেল খান, কি বলো সোয়াবিন তেল। এই সমস্ত 1 নম্বর জিনিস খাইতে খাইতে আপনি এখন 2 নম্বর হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? কিসের বাইসা বাইসা চলতেছে, আল্লাহ পাক এখনো টিকিয়ে রাখছে। নিয়ত করেন 6 মাস পরে একটা ডিম খাম, দেশি মুরগির ডিম খাম। আল্লাহ হাত নামান। না পাগলের ডিম খাইস না। 80 ডিম খায় না পুরুষরা, ব্যাটারি ভিউজ। এটা খাও, সাবধান। 80 ডিম খাও না, গরম চা খাও না, মিষ্টি দিয়া পান খাও না। মিষ্টি দিয়া পান খায় না, মিঠা আছে না পানের মধ্যে, মিঠা তো ওগুলো দিয়ে খাও না, সাবধান। গরম ভাত খাও না, রাত্রিতে বেশি বেশি খাও না, এগুলো খাও না কইতেছে। কাজে এই যে 30,000 লোকই মারা গেছে গত 10 বছরে। এখন প্রতি বছর বাঙালি মানুষ মারা যায় 5 লাখ। 5 লক্ষ লোক মারা যায় HBsAg পজিটিভে। আমার কথা রেকর্ড হইতেছে, এটা আলহামদুলিল্লাহ বড় নাকি রে? বাংলাদেশে 5 লাখ লোক মারা যাইতেছে, এটা তো দুঃখের খবর। আলহামদুলিল্লাহ কইতেছে। আমি মনে করি মানিকগঞ্জ দরবার শরীফ আপনারা যারা আসছেন শক্তিশালী থাকেন, বেশি দিন বাঁচেন, শরীর টনটনা থাক। পুরুষ মানুষ বুড়ি হয়েছে, বুড়ি হইলেই শেষ। আর বুড়ি হওয়ার একটা ওষুধ আছে, এটা হলো বেশি বেশি ভাত খাইবেন, কার্বোহাইড্রেট। বেশি বেশি ভাত খেলে বুড়ি হইব, এটা মাফ নাই। এটা কার্বোহাইড্রেট যত খাইবেন, গোস্ত যত খাইবেন, কার্বোহাইড্রেট যত খাইবেন, তত তাড়াতাড়ি মরবেন। থালে থালে ভাত খাও, দ্রুত বেগে গড়ে যাও। কথা খেয়াল করছেন? থালে থালে ভাত খাও, দ্রুত বেগে তব্বারে যাও। তাদের মরবার চাও তাহলে থালে থালে ভাত খাইও। আর বেশি দিন যদি বাঁচবার চাও তাহলে শরীর পাতলা করো। এটা আমার অনেক মানুষের আব্বাটি মেয়েরা হয়ে গেছে, আমি মনে মনে করি আলহামদুলিল্লাহ। আব্বার স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে, মেয়েরা হয়ে গেছে, আমি মনে মনে করি আলহামদুলিল্লাহ, তো ভালো হয়েছে। আর যদি কেউ আব্বার স্বাস্থ্য সুন্দর হয়েছে, মোটা তাজা হয়েছে একটু, এটা আমার জন্য হলো দুঃখের সংবাদ থাকতো, দুঃসংবাদ। এটা সুস্থ আছে, ভালো আছি, মেয়েরা আছে, টনটনা আছে সারাটা। শোনেন, আমি তো রাত্রে খাই হলো 1 রুটি বা 2 রুটি খাই, আর সকালে অল্প কিছু খাই, দুপুরে খাই ভালো মতো। দুপুরে যতটুকু পারো অতটুকু, পেটে যতদূর হান যায় যায়, খাওয়া বাইরে না দুপুরে। যতদূর পারো ততদূর খা দুপুরে। রাত্রিতে you have to take inadequate food at night, মানে অপর্যাপ্ত অল্প কিছু, আর কি অল্প কিছু আহার করতে হবে। আর যারা যে হেপাটাইটিস বি ভাইরাস রোগে যারা আছেন, আমাকে এনে 2-1 আছেন আক্রান্ত হেপাটাইটিস বি ভাইরাস। কারা আছে? হ্যাঁ, খারান বি ভাইরাস HBsAg পজিটিভের মধ্যে কারা আছেন? খারান হেপাটাইটিস বি ভাইরাস। ওই দেখ রোগ নিয়ে ঘুরতেছে, কোন সময় ঠাস করে পড়ে দেবো তার কোনো ঠিকই নেই। এই রোগ নিয়ে এখনো বাড়িতে বলেছ, যোগাযোগ করেন স্পেশালভাবে, ইনশাআল্লাহ তাআলা
মানিকগঞ্জ অবশ্যই কিছু বিধান দিয়ে দেব, আমার কথা রেকর্ডে ইউটিউবে যাবে ইনশাল্লাহ তালা। হেপাটাইটিস বিভাগের রোগ ইনশাল্লাহ তালা ভালো করে দেবেন আল্লাহ পাক। জিকির চালিয়ে যাও, আর কিছু জিনিস দিয়ে দেবো, খাও ঠিক মতো নিয়ত করে, তাহলে ভালো হয়ে যাবে। তোমার তো আসলে 4.61, এখন আসছে 8-এ, কমা শুরু হয়েছে, হারিয়ে যাবো। ওই আমার ইয়ের আছে, মুজিবরও আছে, দিবনি সিস্টেম করে, ওনারও আছে, যারা যারা আছে যোগাযোগ করো তাড়াতাড়ি দাও। ইনশাল্লাহ তাআলা থাকবে না। মানিকগঞ্জের মুরিদা যারা আছে, এই অসুখ চলে যাক, সুস্থ হয়ে যাচ্ছে। আর মেহরবানি করে যা যে সমস্ত পুরুষ মানুষ সংসার ওয়াকালে মরতেছেন, আপনাকে দোষ না, মেয়ে লোকের দোষ, বুঝছেন? এই মেয়ে লোক কথাই শুনে না, খালি তেল দেয় তরকারির মধ্যে বেশি করে, খালি তেল, জগে জগে তেল। যে সোয়াবিন তেল কয় কেজি, কয় 12 কেজি নাকি 10 কেজি রাখে। মেহরবানি করে তেল কমাইতে থাকেন। ব্যাংককে যান, থাইল্যান্ডে যান, এটা ব্যাংককে যান, গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনতে পাইবেন। জোরেগন, থাইল্যান্ডে কোনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে? জোরেগন, ব্যাংকক একটা দেশ, থাইল্যান্ড, গ্যাসের ট্যাবলেট নাই। আর আপনারও আমাদের দেশে পোলাপানো গ্যাস্ট্রিকের ওষুধ খায়। যে দোকান অজপাড়া গায়ের মধ্যে দোকান চলে না, তাও যদি গ্যাস্ট্রিকের ট্যাবলেট চাওয়া হয়, আছে 4 দোকানেও গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে। আর ব্যাংককে যাবেন, যদি কোন যে রুগী তো মইরা গেল, কয় কি হয়েছে, কয় গ্যাস্ট্রিক উঠছে, ডাক্তাররা হাসে, হোয়াট ইজ কল গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক কাকে বলে? ধর্ম রুগী মইরা গেল গ্যাস্ট্রিকে, বসুন মায়া, কিসের গ্যাস্ট্রিক, মইরা যাই, এইটা নিয়ে কাজে ঝগড়া হয়েছে। ব্যাংককে গ্যাস্ট্রিকের ওষুধ পাইবেন না থাইল্যান্ডে। নিশ্চয় ব্যাংককের মানুষ গ্যাস্ট্রিক হইয়া মরছে। মরছে কারা? আমি কিছু কম না, আঙ্গুলের ইশারা দেয়ালাম। আপনাকে আগামতে ভদ্রলোক একজনের পেট ধরে আছে, আমাকে কি হয়েছে, কই না পা, গ্যাস্ট্রিন ধরছে, গ্যাস্ট্রিন ধরছে। এগুলোর কারণই হলো গরম খান, বেশি মশলা আপনারা খাচ্ছেন, তেল খাচ্ছেন। তেল কমান, গরম খায়েন না, মশলা কমে দেন, গ্যাস্ট্রিক নির্মূল হয়ে যাবে। অথবা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, গ্যাস্ট্রিক সারতেছেও না, হেলিকোপাইলোরিয়া টেস্ট আছে একটা, এই টেস্ট করেন। এই টেস্ট করে না কোন কিসিমের জার্ম দ্বারা, মানে দ্বারা, জীবাণু দ্বারা আপনার গ্যাস্ট্রিক হচ্ছে, এইটা আইডেন্টিফাই করে ওষুধ খান, গ্যাস্ট্রিক ছাড়বে। গ্যাস্ট্রিক হইলেই নিউটাক, বুঝছেন না? গ্যাস্ট্রিক হইলেই নিউসেপ্টিনা, গ্যাস্ট্রিক হইলেই মানে সেকলো, গ্যাস্ট্রিক হইলেই মানে ম্যাক্সপ্রো, গ্যাস্ট্রিক হইলেই প্যান্টোডেক্স, প্যান্টোবেক্স, সার্জেল চললো আর কি। কয় আগে ডাক্তার তো প্যান্টোডেক্স দিছিল, এখন কি দিছে, কয় এই ডাক্তারের সার্জেল দিছে, কয় সার্জেল তো ভালো। সার্জেল শেষ, ওহন ভালো কোনটা সেটা কম। এখন আর ভালো কিছুই নাই। সার্জেল শেষ হয়ে গেলে ওর আর একটা দেয়, সেটা হলো কি জানি তো, কার্বোরেট ডি না কি যেন একটা, কার্বোরাইট কি যেন একটা ট্যাবলেট আছে কালা, ওইটা দেয়। ওইটা শেষের পর কোনটা দেবে সেটা কো। আমি আপনাদের খেদমত আওয়াজ করতে চাই, আসেন, সুস্থ থাকার নাম হলো ইবাদত। সুস্থ থাকলে ইবাদত বন্দেগী বেশি করতে পারবেন। রাত 9টার ভিতরে খাওয়া দাওয়া সারা করবেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। 9টার ভিতরে যা খাইবেন, খাওয়া দাওয়া শেষ, কিছু খালি খাইবেন, আর খাওয়ার দরকার নাই। খাওয়ার 10 মিনিট পরে পানি খাবেন, আর 15-20 মিনিট, 1 ঘন্টার মধ্যে আর ঘুমাসবেন না, 1 ঘন্টা পরে ঘুমাসবেন। শরীর ঠিক হওয়া শুরু করে দেবে ইনশাআল্লাহ তাআলা। চিন্তা করে রাত জাগেন, ঠান্ডার ওষুধ খান, আর ঘুমের ওষুধ খাইছেন,
এদের ডায়াবেটিস হইবই, যে যত যাই কিছু হইলেও হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আর 2 বেলা জিকির চাতিয়া দেন বেশি বেশি করে। জিকির হলো টনিক, জোরে কল সুবহানাল্লাহ। জিকির করেন। মা বোনেরা শশা গাজর বেশি করে খান, পুরুষরা শশা খান, লেবু খান, টকচুকা খান, এগুলো খান। আর ভাত খাওয়া কমিয়ে দেন। 1 সপ্তাহের মধ্যে শরীর আপনার পাতলা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আর বেশি ডাল খায়েন না, ডাল খাবেন না বেশি, তাহলে কিডনির সমস্যা হবে। যাদের কিডনির সমস্যা হয়ে গেছে ডাল টোটালি বন্ধ করেন, ডাল খাইনি না। লাল গম, দেশি গমের ভাঙ্গিয়া ওই করে খান, ওটা জাও বানিয়ে খান, পানির মতো দিয়া ওটা খান। সারাদিন শরীর ভালো থাকবে, শরীর ঠান্ডা থাকবে। রাত্রিতে হোর থেকে আমলকি বহরা 3টা ফল একত্রিত করে আধা গ্লাস পানির সাথে ভিজিয়ে রাখবেন। সকালবেলায় পানিটা লাল হবে, ওই পানিটা খাবেন গেল। আর বিছুন ছোলা, যে ছোলা বুনলে হয়, আদামোট ছোলা, অল্প একটু ছোলা ভিজিয়ে রাখবেন। সকালবেলা মুখ বন্ধ করে ছোলা কটা ভালো করে চাবিয়ে খাবেন। খাওয়ার পরে 4 চামচের 1 চামচ মধু খাবেন। আর ওই যে হর্তিকা আমলকি ভরা ভিজানো পানি টুক খাবেন। আর এই ছোলা টুক খাওয়ার পরে 1 চামচ কি 2 চামচ মধু খাবেন। বলবেন যে ডায়াবেটিসের রোগীরা কি করব? ডায়াবেটিসের চিকিৎসা এটা। মধু খেলে ডায়াবেটিস বাড়ে, মধু খেলে ডায়াবেটিস কমে, তা নিয়ে জানেন? কম নিয়ম, খাওয়ার নিয়ম আছে। এটা খান, সারা দিন না খেয়ে থাকেন, খালি পানি খাবেন, সারাদিন শরীরে এনার্জি নষ্ট হবে না। খাইয়ে দেখেন, সপ্তাহখানি খান না। এটা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যারা যারা পারেন নিজেরা কিছু আবার শুরু করে দেন, নিজেরা ছোলা বোনেন, ছোলা বনে খাওয়া মানে খাওয়ার জন্য ছোলা অন্তত পক্ষে বোনেন। আর তেল হলো সরিষার তেল খাইবেন। বসতে দিন, তেল হলো সরিষার তেল খাইবেন। সরষের তেল হলো শরীরের জন্য হলো টনিক। সরষের তেল হলো শরীরের জন্য টনিক। এই সরষের তেল হাতে আর পায়ে, শোনেন, সরষের তেল হাতে পায়ে মালিশ করেন। মালিশ করে ছোট বাচ্চা পোলাপানরে রোদে রাখেন। সকালের আধা ঘন্টা রোদে রাখেন, বিকালের মিষ্টিরও শরীরে লাগান, তার জন্ডিস হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর সরষের তেল হাতে মাখিয়ে কানে একটু সরষের তেল দিয়ে ঠান্ডা শীতের মধ্যে ডুব দিয়ে গোসল করে আহেন, কিচ্ছু হবে না। আসেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। মানিকগঞ্জ দরবার ওখানে আমাদের পুকুর পাড়ে একটা বাড়ি আছে, সুনীল শাহ নাম, সুনীল বাবু। ওনারা ছোটোবেলার থেকে জীবন ভরে আমরা দেখছি সরষের তেল সকালবেলা ভরে, এই সকালবেলা ভরে হাতে মাখিয়ে তারপরে কানে দিয়া নাভির মধ্যে, নাভিটা বাইর করে নাভির মধ্যে তেল ঢলতে ঢলতে পুকুরে গেছে। যাইয়া দেখো গোসল টুলকে ঝাড়া ঢাড়া দিয়ে আইসা বললো। আমি করে আপনি শীত করো না? কয় না, শীত করবো কে, তেল মাখছি না, সরষের তেল। এখনো সুনীল বাবু সে সরষের তেল মাইখেই গোসল করে, জীবন একটা কাশ দিতে আমি শুনি নাই। আসেন মানিকগঞ্জ হে দিই, আমি আসেন মানিকগঞ্জ হে দিই। মুসলমানের সন্তানেরা ব্যবসা বাড়ে না, একবার ধরে সালার ব্যবসা, আবার ধরে যে সালার ব্যবসা ভালো না, কলির ব্যবসা ভালো। কলির ব্যবসা বাপ দেয়, আবার কয় পোল্ট্রি ফার্ম ভালো। এখন বাপরে কয় বাজান কুমড়াই ভাল না, কয় কি করবা দিলে, কয় 2 পাহি জমি বেছো, আমার সিঙ্গাপুরে পাঠাই দাও। কথা খেয়াল করছেন? আর এই সুনীল বাবা আমি ছোট্টবেলা থেকে দেখতেছি, এই মানে সেই আমার বুদ্ধি হয়েছে পর থেকে এই পর্যন্ত, সেই যে দোকান, মুদি দোকান একটা দিছে, যে দোকান যেরকম টিনের দোকান আসলো সুনীল বাবু সেই দোকান আজও ওইভাবেই আছে। এখনো সে ওই জায়গায় অমনি দাঁড়িয়ে থেকে অমনি সুনীল বাবু আছে, নিয়ম মতো যাইতেছে, গোসল করতেছে, খাইতেছে, আর ওই দোকানই আছে। আর আমাকে মুসলমানের ছেলেপেলে হইলে আজকে 50 বছর ধরে, কত 40, 45, 50 বছর সুনীল বাবু একই একটা দোকান করতেছে। টিনের ঘর একটা দিছে, দরজা আছে, ওইভাবেই সে দোকান করতেছে। এই সুনীল বাবু ভালো ধনী মানুষ, মেলাই কিছু করছে।
বাইনা পানের দোকান করে মানিকগঞ্জ বাজারে। আমি ছোটোবেলার থেকে আব্বা যখন কলেজের প্রফেসর তখন থেকে বাইনার কাছ থেকে আমি পান কিনে আনি বিড়া বিড়া। সেই ভাইনার পানের দোকান আজও আছে, এখনও সে পান করে পানের দোকান। ওই পানের দোকান দিয়ে বিল্ডিং করলো, গাড়ি করলো, যাত্রী সেবা গাড়ি করলো, বিল্ডিং করলো, মেয়ে বিয়ে দিল, কত কিছু করলো। আর মুসলমান ঘরের সন্তানরা কিছুই করা পারে না। ঘটনাটা কি এটা? হিন্দু বাড়িতে দেখেন, একটা হিন্দু বাড়িতে হিন্দু মানুষের সাপে কামড় দিছে বেশি, যেরকম সাপে কামড়ে মারছিল মুসলমান ঘরের সন্তানকে। আর হিন্দুরা সাপের কামড়ে খুব কম মরছে। কারণ কি কঞ্চদি? সকাল সন্ধ্যা ওই একটু ধূপ দেয়। দেখেন সন্ধ্যার সময় একটু ওই যে নারকেলের শোভা দেয়, ধূপ দিয়া ঘরে কোন জায়গায় সব জায়গায় ধূপ টুপ দেয়, ভাগবতী পোকামাকড় নাই। আর আপনি আমি মুসলমান ঘরের সন্তান, আমরা কি করি? এই ডাক দেশে রে, কনে গেছে? কয় স্যার কিছু বলছেন? হ্যাঁ বলছি। মনে নাই তোমার? কয় স্যার যাহাপনা কি কি? কয় এরোসোল আনিস নাই কেন? কয় স্যার কেন? মশা খেদানের জন্য। আমাদের লাগে এরোসোল, আর হিন্দুরা দেয় ধূপ। ওগো ধূপে সাপে গেছে, এরোসোল দিয়ে সাপ যায় না, হাপে কাইটায় সারানে মারছে। কথা ঠিক কিরকম? এরকম কতটি শুনবেন কোন? আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বাচ্চা হয়েছে, যেহেতু আমি ধনী মানুষ, বাচ্চা হয়েছে, হ্যাঁ স্যার আপনার বেবিটার জন্য একটা লোশন কিনে এনেছি স্যার। কি লোশন রে? কয় ক্যান্সার, ওই যে জনসন বেবি লোশন আছে না স্যার, ওইটা। কয় এটা দিয়ে কী করবে? কয় আপনার বাচ্চা হয়েছে, শরীরটা দেন, ত্বকটা ভালো থাকবে। কয় যা, তুই খুব ভালো কাজ করেছিস। সে আজকালকার জগতে এই মানুষেরা করে কি, এই গ্রামে গঞ্জে ও সর্ষের তেল মাখে। সি সি সি, এগুলো হলো নোংরা প্রকৃতির মানুষ। সর্ষের তেল কি শরীরে মাখে? উনি মাখে হলো লোশন, জনসন লোশন। কয়েকদিন পরে পোলাহান কক কক শুরু করে দিছে। স্যার কক কক করতেছে কেন স্যার? আর বলো না, তুমি যে একটা দিছিলা না, লোশন দিছিলা না, লোশনটা মাখার 2 দিন পরে থেকে আমার বাচ্চাটা কক কক শুরু করেছে। কয় স্যার কি করবেন? বক্ষব্যাধিতে চলে যান স্যার। ওরই বক্ষব্যাধিতে চলে যায়। এই সারে যদি সর্ষের তেল মাখে যদি রোদে রাখতো, তাহলে পরে আর কিছুই হতো না। স্যার আপনার গ্রামে গঞ্জে যায় দেখেন, সর্ষের তেল যাদেরকে মাখা হয়, শীতের রাত্রিতে গ্রামের পোলা পান্না ঠিট্টির করে কাঁপতাছে, আরে হাঁটতেছে, তাদের কিছু হয় না। আপনার বাচ্চাটারে জনসন লোশন ফুসন এটা ওটা হ্যান তেন, হ্যাঁ আগুনের মধ্যে সেক দেন, লেপ দিয়ে মাখেন, মাথায় টুপি দেন, কান টুপি দেন, ঠ্যাং টুপি দেন, এরপরে বেঁধে বেঁধে রাখেন। এরপর শুনি যে আপনার পোলার নাকের বলে পলিফাস হয়েছে। এত কিছু কে স্যার? আসেন, আগে যাইতে হবে কুল্লু শাইনের জুল আসরিহি, প্রথমে যাইতে হবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। গোটা বাংলার জমিনের বুকে আসেন আমরা শান্তি প্রতিষ্ঠা করি এবং সুন্দর এই সাবলীল জীবনযাপনের মধ্যে আমরা চলে যাই। এই জন্য অসুখ বিসুখের কথা বলছি বন্ধুরা, শোনেন। বাদ বাকি অসুখ বিসুখ সমস্যা অসুবিধার জন্য বাণীগঞ্জ দরবার সাথে যোগাযোগ করে আমরা আত্মার জগতে, রুহের জগতে, দেহের জগতের সকল জগতের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। অতএব মানিকগঞ্জ দরবার শিল্পের নেতৃত্বে আমরা সুস্থ থাকতে চাই। মানুষ যখন দানের হাতকে বাড়িয়ে দিবে, আত্মা সুস্থ হয়ে যাবে। এই দানের হাতকে বাড়িয়ে যখন দিবে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলতেছেন, এই পৃথিবীর বুকে যেই ব্যক্তি দানের হাতকে বাড়িয়ে দিবে, তার বালা মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন তার হায়াতকে বেশি গুণে বাড়িয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সকলের জায়গায় ডান হাত দিয়ে ধরেন। যারা নিয়ত করছেন, নতুন পুরাতন যারা অনেকে নিয়ত করছেন বয়াত মুরিদ হওয়ার জন্য, নিয়ত করে এখন যে বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে আমাদের নামাজ হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम
सिद्दीक साहिब की आई मेरे मौला तौबा और इस बायत कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের সকলের জন্য মেহেরবান হয়ে যাও। জীবনের যত ভুল আছে আল্লাহ বুঝতে পারি না, অজ্ঞতাবশত অপরাধ করে ফেলেছি। তোমার গফুরুর রহিম নামের বদৌলতে জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। যারা আমরা মাতাকে হারাইলাম, পিতাকে যারা হারাইলাম, জনমের মতো এতিম হয়ে দুনিয়ার বুকে চলতেছি, আল্লাহ আমরা এতিম, আমাদের দুঃখ বেদনা কেউ বুঝতে পারেন। আল্লাহ আমাদের পিতা মাতাকে কবুল আর মঞ্জুর তুমি করে নাও। আল্লাহ তোমার বন্ধুকে এতিম বানাইছো পৃথিবীর বুকে। আল্লাহ তোমার বন্ধুর সাথে হাসরের ময়দানে হাসর হওয়ার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ তোমার বন্ধুর শাফায়াত নসিব করে দাও। আল্লাহ তোমার আশিকেরা পাগলেরা মানিকগঞ্জ দরবার শরীফে আল্লাহ যারা টিউবওয়েলের ব্যবস্থা করেছে আল্লাহ কবুল করে নাও। শামিয়ানার ব্যবস্থা যারা করলো, কিয়ামতের দিন মুসিবতের সময়ে নূরের শামিয়ানার ব্যবস্থা তুমি তাদেরকে করে দাও। লাইটের ব্যবস্থা যারা করলো কবর আলোকিত করে দাও। আল্লাহ পানির ব্যবস্থা যারা করলো হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ বাংলাদেশকে কবুল করে নাও। মানিকগঞ্জ দরবার শরীফের সঙ্গে যারা মহব্বত প্রেম ভালোবাসা লাগাই রেখেছে আল্লাহ কবুল করে নাও। অন্যান্য হক দরবার শরীফগুলি আছে আল্লাহ কবুল করে নাও। দিনের দাওয়াতের কাজ যারা করতেছে, কলেমার দাওয়াত যারা দিল আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আমাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছে, আল্লাহ এমন কোন বন্ধু বান্ধব যদি থাকে স্মরণ করে দেয় আল্লাহ আমরা সংশোধন হয়ে যাব নিয়ত করতেছি। এই দুনিয়ার থেকে কিছু সমস্যা যদি হয় আল্লাহ তাও ভালো, কবরের মধ্যে যেন কোনো সমস্যার মধ্যে না পড়ে যায়। আল্লাহুম্মা আনিস ফি মাহশাতি কবরি। আল্লাহর নবী এই দোয়া শিখাইয়া দিয়েছেন, আল্লাহুম্মা আনিস ফি মাহশাতি কবরি। যেই ব্যক্তি এই পৃথিবীর বুকে এই দোয়া বেশি বেশি করবে, কবরের বিভীষিকাময় মুহূর্ত থেকে আল্লাহ তাকে পরিত্রাণ দেবেন। যেই ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি পড়বে, কবরের আযাব থেকে আল্লাহ তাকে মাফ করে দিবে। আল্লাহ সূরা ইখলাসের আমল বেশি বেশি যেন করতে পারি, এই আমলের বেশি বেশি যেন আমল করতে পারি, পিতা মাতাকে খেদমত করতে পারি, সকলের সঙ্গে যেন সৎ ব্যবহার করতে পারি। হিংসা বিদ্বেষ কলব থেকে তুমি উঠায় নাও, মাফ করে দাও, রহমত বরকত নাজিল করে দাও। দান করেছি, এত ধনী নাই, এত টাকা নাই, এত পয়সা নাই, আল্লাহ ধনী জনে মানে সম্মানী বানাইয়া দাও। আবু বকরের মতো দানবীর বানাইয়া দাও, ওসমান গনির মতো ধনী বানাইয়া দাও, আবু হুরায়রার মতো আশেক পাগল তুমি বানাইয়া দাও। আল্লাহ আমার মুর্শিদের সাথে বায়াত গ্রহণ করে যারা যারা কবরবাসী হয়ে গেল, ওই আশেক পাগলদের সাথে আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে, জানি না কোন আশেক পাগলের হাত তোমার দরবার পর্যন্ত কবুল হয়ে গেছে। আল্লাহ আশেক পাগলগুলির হাতের উসিলা করে এই মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ জিকিরের দ্বারা আমাদের গুনাহগুলিকে তুমি ভাসাইয়া দাও। আল্লাহ সকল প্রকার শিরক বেদাত থেকে বাংলাদেশকে তুমি মুক্ত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া বিদামরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। অসুখ বিসুখ বিমার আযাব নিয়ে যারা বসে আছে শিফায়ে আজেলা দান করে দাও। যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে, ঋণের দায়ভার সহ্য করতে পারি না, ঋণগুলাকে পরিশোধ করে দাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখময় তুমি বানিয়ে দাও। ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। আল্লাহ পর্দার আড়ালের মা বোন যারা আছেন কবুল আর মঞ্জুর তুমি করে নাও। تقبل منا إنك أنت السميع العليم. رب ارحمهما كما ربياني صغيرا بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.